This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি নেতাদের বিড়ম্বনা যেন কমছেই না। এবার শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। 7 দিনের মধ্যে ক্ষমা না চাইলে মানহানির মামলার হুঁশিয়ারিও দিলেন। কয়েকদিন আগে বিরোধী দলনেতাকে মির্জাফর বলে আক্রমণ করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিতে গিয়ে শওকতের জঙ্গি যোগের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এরপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা শওকত মোল্লার। ভিত্তিহীন অভিযোগ বলে 7 দিনের মধ্যে বিরোধী দলনেতাকে ক্ষমা চাওয়ার দাবি করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সেই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতাকে আইনি নোটিশ পাঠালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। সে বলেছে যে একদিকে কামালগাছি থেকে গোসাবা বারাইপুর হয়ে যে রাস্তা, এই সমস্ত রাস্তার ধারে পাশে নাকি সব নাকি জঙ্গিরা বসবাস করছে, জঙ্গিদের হাতে চলে গেছে। ভাবতে পারেন কত বড় মির্জাফর। বাংলাতে অনেকগুলো মির্জাফর এসেছিল, প্রায় 19 জন মির্জাফর, একজন যুক্ত হলো, তার মধ্যে এবারে শুভেন্দু অধিকারীটা যুক্ত হয়ে গেল। সেই মির্জাফরগুলো কেউ সাপে কেটে মরেছে, কেউ অনাহারে মরেছে। এই মির্জাফরদের উপরওয়ালা ক্ষমা করেনি। আমি মনে করি বাংলার মির্জাফর একেও উপরওয়ালা ক্ষমা করবে না, আর বাংলার মানুষ একে ক্ষমা করবে না। একে ঠিক ওইভাবে আগামী দিনে এইভাবে ওকে চলে যেতে হবে। সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল এবং জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। শওকত মোল্লার বক্তব্য শোনালাম আপনাদের শুভেন্দু অধিকারীর বক্তব্য। কিন্তু শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরই তাকে আইনি নোটিশ পাঠালেন শওকত মোল্লা। নোটিশ পাঠানোর পর কি বললেন শুনুন। আমাকে জঙ্গি বলেছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য করার জন্য ওকে আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। হয় 15 দিনের মধ্যে ও ক্ষমা চাইবে, না হলে ওর বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার